দোল উৎসবের ছুটির ঘোষণা করার দাবিতে সরব হলো বাংলা পক্ষ। আগামী মঙ্গলবার দোল উপলক্ষে অফিস বন্ধ রাখার দাবিতে চোলা গোল্ড লোনের দপ্তরে ডেপুটেশন জমা দিল সংগঠন। তাদের বক্তব্য, দোল বাঙালিদের অন্যতম প্রধান ও আবেগপূর্ণ উৎসব। এই দিনে ছুটি না থাকলে সাধারণ মানুষের পরিবার ও পরিজনের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে। বাংলা পক্ষ স্পষ্ট বার্তা দিয়েছে, এ রাজ্যে ব্যবসা করতে হলে বাংলাভাষী মানুষের সংস্কৃতি ও অনুভূতির প্রতি সম্মান দেখাতে হবে। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা এবং দোল এই সব প্রধান বাঙালি উৎসবের বাধ্যতামূলক ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হলে আগামী দিনে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। এই বাংলায় তারা ব্যবসা করবে অথচ বাঙালি ছেলে মেয়ে নেবে না, এটা তো সব থেকে বড় ইস্যু। আমরা সেই রকম কোম্পানিকে বলছি বাংলা থেকে চলে যাওয়া। এর আগেও আমাদের বক্তারা বললো যে আমরা ব্যবসা বিরোধী নয় এবং বাণিজ্য বিরোধী নয় এবং শিল্প বিরোধী নয়, আমরা স্বাগত সবাইকেই জানাই, সেটা বিদেশ থেকে আসুক বা অন্য কোনো রাজ্য থেকে এসে ইনভেস্টমেন্ট এখানে করুক। কিন্তু বারবার কান খুলে শুনে রাখুক প্রত্যেকটা কোম্পানি, সরকার হোক বা বেসরকারি, প্রত্যেকটা জায়গায় ভূমিপুত্র সংরক্ষণ তো আমরা সরকারকে বারবার বলছি, কিন্তু কোম্পানিগুলোকেও বলে রাখছি, যত কর্পোরেট সংস্থা আছো সবাইকে বলে রাখছি যেন এখানে যে সমস্ত, এটা হুঁশিয়ারি মনে করলে হুঁশিয়ারি, না হলে বাংলা পক্ষ পৌঁছে যাবে, যে সমস্ত কোম্পানি বাঙালির 90% ছেলেকে রাখবে না সেই সমস্ত কোম্পানি বাংলায় থাকবে না। দরকার পড়লে বাংলা পক্ষ সেই সমস্ত কোম্পানির কড়া নাড়বে এবং সেখানে 90% বাঙালি কর্মসংস্থান দেখবে সেই ছেলে মেয়ে আছে কিনা, দেন সেই কোম্পানি এখানে থাকবে। এই হুঁশিয়ারি প্রত্যেকটা কোম্পানিকে আমরা দিয়ে রাখছি, কারণ এর আগেও এইরকম স্পর্ধা বাংলায় থেকে দেখিয়েছে। তার মধ্যে কয়েকটা কোম্পানি আমি নাম বলতে পারি, সেটা হচ্ছে হলদিরাম, কিছুদিন আগেই করেছিল, যেখানে নাকি নন বেঙ্গলি মানে বাংলা না জানা বাইরে ইউপি রাজস্থান থেকে তারা ভাড়া করে এনে এই হলদিরামে তারা চাকরির পোস্টিং দেবে, কিন্তু সেখানে কৈখালির হলদিরাম, এখানে বাঙালি ছেলে মেয়ে তারা নেবে না, একদম লিখিত বাংলা ভাষা জানা ছেলে মেয়ে তারা নেবে না। তাহলে ভাই বাংলায় ব্যবসা করতে আসছে কেন? ব্যবসা এখান থেকে গোটাও। আর এর আগে হয়েছে মার্লিন, সেখানেও আমাদের যাওয়া হয়েছিল আমাদের জেলা সম্পাদকের নেতৃত্বে উত্তর চব্বিশ পরগনার, তো সেখানেও বলা হয়েছে এবং তারা সেখানে ক্ষমা চেয়েছে এবং পরবর্তীকালে অ্যাডভার্টাইজ চেঞ্জ করতে বাধ্য হয়েছে। বারবার বলে রাখছি, এই বাংলা পক্ষকে সহজ ভাবে নেবে না, যেখানে বাঙালি থাকবে না, যেসব শিল্পাঞ্চলে ছেলে মেয়ে বাংলা থাকবে না বা যে অফিসে থাকবে না সেই অফিসে কিন্তু বাংলা পক্ষ পৌঁছে যাবে। জয় বাংলা। এখানে কাস্টমার বাঙালি, যে কর্মচারী বাঙালি, ব্যবসা করছেন বাংলায়, আর ছুটি দেবেন মোগললালের ওই হবে না। আপনি এখানে দুর্গাপূজায় ব্যবসা করবেন, দুর্গাপূজায় আমার মা, আমার বোন, আমার ভাই, আমার দিদি অষ্টমীতে মায়ের পায়ে অঞ্জলি দিতে পারবে না, আর আপনি নবরাত্রিতে ছুটি দেবেন, দশহরায় ছুটি দেবেন, এই তিনি চলবে না। আমরা দুর্গাপূজায় অষ্টমীতে মায়ের পায়ে বেলপাড়া দিয়ে অঞ্জলি দিয়ে, নবমীতে কচি পাঠার ঢোল খেয়ে আমরা বাঙালিরা আনন্দ উৎসব করি। যারা এরা বন্ধ করতে চাইবে, যারা অষ্টমী বন্ধ করবে, যারা নবমী কচি পাঠার মাংস কাটতে চাইবে, তাদেরকেই বাংলার মাটি থেকে ছুঁড়ে ফেলে দেবে এই বাঙালি জাতি। এবং পরিষ্কার হুঁশিয়ারি পশ্চিমবঙ্গ সরকারকেও, হ্যাঁ সরকারকে বলছি, কারণ এই মাটি বাংলার মাটিতে যখন এই কোম্পানিগুলো দুর্গাপুজোতে বাঙালি উৎসবে ছুটি দেয় না, দেখা সত্ত্বেও আপনি ওর ট্রেড লাইসেন্স রিনিউ করেন, কেন ওরা ছুটির লিস্ট দেখেন না? যে আপনাদের ছুটির লিস্ট দেখি, কবে আপনাদের ছুটি আছে, কারণ ওরা তো লাইসেন্স করে ব্যবসা করছে, কেন দেখা হয় না? আমরা গতবারও মনপ্পুরম এবং মুথুট ফাইন্যান্সে ঠিক একই বিষয় নিয়ে তাদের কাছে বার্তা দিয়েছিলাম যে দোলের দিন আপনাদের সমস্ত শাখাকে বন্ধ রাখার জন্য। তারা সেইবার কোনো নোটিশ দেয়নি বা বিজ্ঞপ্তি জারি করেনি, কিন্তু এবার খুবই আনন্দের খবর প্রত্যেকটা বাঙালিকে জানাতে চাই যে বাংলা পক্ষের প্রতিবাদের ফলে মনপ্পুরম এবং মুথুট ফাইন্যান্স এবছর তারা বিজ্ঞপ্তি দিয়ে দোলের দিন ছুটি ঘোষণা করেছে, তাদের অভিনন্দন জানাই। কিন্তু ঠিক একইভাবে পশ্চিমবাংলার বুকে আপনারা আপনাদের সংস্থা বন্ধ রাখবেন, আর বহির্রাজ্য থেকে যারা এই রাজ্যে এসে ব্যবসা করছে তাদেরও বলবো তারা দোলের দিন ছুটিটা ঘোষণা করুন। কারণ এই সকল কোম্পানিগুলোতে পশ্চিমবঙ্গের বাঙালিরা কাজ করে এবং তারা তাদের পরিবারের সাথে দোল উৎসবে মেতে ওঠে।
তারা যদি দোলের দিন তাদের চাকরিতে বা কর্মস্থলে আসতে হয়, তাদের মনের অবস্থাটা কি হয়? এই রাজ্যের ব্যবসা করা ব্যবসায়ী বাঙালিদেরও বুঝতে হবে, এবং বহির্রাজ্য থেকে যারা এই রাজ্যে এসে ব্যবসা করছে তাদেরও কিন্তু বুঝতে হবে। বাংলার মাটিতে ব্যবসা করবেন, এই মাটি থেকে অর্থ উপার্জন করবেন, এবং তারপরে বাঙালিকে গুরুত্ব দেবেন না, তা চলবে না। বাংলার মাটিতে বাঙালিকে গুরুত্ব দিতে হবে, বাংলা ভাষাকে গুরুত্ব দিতে হবে, বাঙালির কৃষ্টি সংস্কৃতিকে গুরুত্ব দিতে হবে। এই কথা জিনিসকে মেনে যারা এই পশ্চিমবঙ্গের বুকে ব্যবসা করতে পারবেন, যদি মনে করেন তারাই ব্যবসা করবেন। হয়তো অনেকে ভাববে এই লাইভটা দেখার পর যে বাংলা পক্ষ কি শিল্প বিদ্বেষী সংগঠন? একদম না, বাংলা পক্ষ কোনো শিল্প বিদ্বেষী সংগঠন নয়। আমরা মন্ডপম থেকে যে রেজাল্ট পেয়েছি, আমরা মুকুট থেকে যে রেজাল্ট পেয়েছি, আমরা এখান থেকেও সেই রেজাল্ট চাই। এবং এই বাঙালির উৎসবে ছুটি না দেওয়ার প্রবণতা মানে কি বলুন তো, বাঙালির যে উৎসব সেই উৎসবকে খাটো করে দেখা। সেটা যদি অজান্তে বা জানতে, দুটোই হয়, দুটোই কিন্তু অপরাধ। অজান্তে হলে জানা উচিত, আর জানতে যদি করো তাহলে তো ভাই নিজেকে বদলানো উচিত। কোম্পানি তুমি যখন তুমি চাকরি দিচ্ছ, বাঙালি মাইনেটা পাচ্ছেই তো বাঙালি জীবনটা ভালো করবে বলে। সে যদি উৎসবে বাড়িতে ফ্যামিলিকে, পরিবারকে ছেড়ে দিয়ে চাকরি করে, কাস্টমারও বাঙালি, চাকরি যদি করে, তাহলে তার সেই মাইনেটা নিয়ে লাভটা কি হবে? এবং ছুটিটা যদি পরের দিন দেয় হোলিতে, বাঙালি তো হোলিতে দোল খেলে না, বাঙালি দেওয়ালিতে বাজি পোড়ায় না, বাঙালি কালী পুজোর রাতে বাজি পোড়ায়, বাঙালি দোলে রং খেলে, বাঙালি পয়লা বৈশাখে মিষ্টি খায়। বুঝতে হবে এই জিনিসগুলো। তো এইগুলোকে মূল্য দেওয়া আপনাদের দরকার। এবং এই যে ডেপুটেশন, এই ডেপুটেশন আজকে দেওয়া হয়েছে, এই ডেপুটেশন সম্পর্কে এই বিধানসভার প্রতিনিধি সৌমেনকে বলবো আমি কিছু বলবো। ক্যামেরায় অশোক পাইকের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।